শুভরাত্রি বন্ধুরা। অনেকটাই রাত, এখন 11টার কিছু সময় হয়তো বেশি হয়ে গেছে। তো আমি ভিডিওটা বানাতাম না, জানো তো। মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ আমি মশারির মধ্যে বসে ভিডিওটা করছি, আর আমার ছেলেরাও সামনে ছিল। ওদেরকে আমি বললাম যে বাবা তোরা একটু বাইরে যা। ওরা আমাকে জিজ্ঞাসা করছে যে কেন মা, তুমি এত রাত্রে ক্যামেরা অন করছো কেন। তো ওদেরকে আমি বলতে পারলাম না কারণটা। তো আজকে মানে শুভ দিন একটা ছিল, রাখির মতো একটা পবিত্র দিনে। তো সেখানে আমি এটা একদমই আশা করিনি। আমি ভেবেছিলাম আজকে লাইভে আসব, কিন্তু যখন আমি সন্ধ্যাবেলা ফোনটা নিয়ে একটু বসি কিছু বন্ধুদের রিপ্লাই করার জন্য, যারা সবসময় বলে দিদি ভাই বৌদি ভাই তুমি রিপ্লাই করো না, তো আমি রিপ্লাই দেওয়ার জন্যই ফোনটা নিয়েছিলাম তখন হাতে। তো আমার দুদিন আগেরই একটা লাইভ ভিডিওতে একজন, তার নিজস্ব তো কোনো পিক দেওয়াই নেই, ছবি দেওয়াই নেই, এমন জঘন্য একটা ছবি দেওয়া, আর নিজের আইডির নামটাও সেরকমই। আমি ভেবেছিলাম যে ওটা স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দেখাবো আর কি, কিন্তু পারলাম না গো দেখাতে। আমার রুচিতে খুবই বাঁধলো। আমার নিজেকে এত ছোট মনে হচ্ছে, বিশেষ করে আজকের দিনে। ওই কমেন্টটা আজকেই এসছে আর কি। এত জঘন্য, এত কি বলবো, এগুলো কি সুস্থ স্বাভাবিক মানুষ এরকম ধরনের কমেন্টস করতে পারে? আমার তো মনে হয় না। তো আমি ভেবেছিলাম আজকে আমার সকল দাদা ভাইদেরকে আমি লাইভ ভিডিওতে শুভেচ্ছা জানাবো শুভ রাখির, কিন্তু ওইসব মানুষরা বোন নাই থাকুক, প্রত্যেকটা বাড়িতে মা তো অবশ্যই আছেন। তো তাদের কি ধরনের শিক্ষায় শিক্ষিত তারা, আমি বুঝতে পারলাম না। আমি মুখে আনতে পারছি না কথাটা। আমার চোখ দিয়ে জলও আসছে না। আমি শুধু ভাবছি, আমি অবাক হয়ে যে কি করে পারে। তো আমি ওটা ব্লক করেছি। আমি ওই কি বলবো, মানুষ তো মানুষের পর্যায়ে পড়ে না আমার কাছে। ব্লকও করেছি, ডিলিটও করেছি, পারলাম না তোমাদের সামনে তুলে ধরতে, কারণ আমার মনে হচ্ছে যে আমি নিজেই অনেকটা নিচে নেমে গেছি। যে মানুষ শুধুমাত্র ভিডিও দেখে, কারো ছবি পোস্টে দেখেও তার এরম ধ্যান ধারণা আসে। তো ওইসব মানুষগুলো আশেপাশে মেয়েদেরকে দেখলে তারা কি করবে? এত জঘন্য, এত খারাপ একটা আমাকে কমেন্ট করেছে, আমি তোমাদেরকে বলতে পারবো না। সত্যি বলছি, বলতে পারছি না, যে তার জন্য সবার কাছে সরি, আমি মুখে নিতে পারবো না। আমার শরীর নিয়ে কি বলবো, এসব আদৌ কি সুস্থ মস্তিষ্কের মানুষ? ওরা স্বাভাবিক সুস্থ সমাজে ওইসব ওরা থাকার যোগ্যই নয় আমার মনে হয়। আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে কি করে পারে। হ্যাঁ, আর ওরা কি করতে আসে এই সোশ্যাল মিডিয়ায়, সমস্ত যেসব আমাদের মতো যারা মেয়েরা আছে, বাড়ির বউরা আছে, তাদেরকে বিরক্ত করা, কটূক্তি করা, কুনজরে দেখা, ফোনের ওপার থেকেই ওদের এইসব ধরনের মন্তব্য, মনের ইচ্ছা প্রকাশ করছে তারা। তো এদেরকে কিছু বলার না, আমার ভাষা নেই। আমি শুধু অবাক, আমি অবাক হয়ে যাচ্ছি, জাস্ট আমি ভাবতে পারছি না এদের রুচিবোধ কতটা নীচ, কতটা জঘন্য। অথচ আমি এই লাইভ ভিডিওটা করেছিলাম একটা চুড়িদার পরে। আমি বাড়িতেই পরি যে ধরনের পোশাক, শাড়ি চুড়িদার পরেই আমি লাইভ ভিডিওটা করেছিলাম। তো আমার ওই ভিডিওর মধ্যে এমন কি দেখে এতটা কুরুচিকর মন্তব্য করলো আমাকে, আমি সেটাই আমার মাথায় আসছে না, বুঝতে পারছি না। তো হয়তো তোমরা ভাববে, কে কি ভাববে, সত্যি মিথ্যা সেটা আমার আমি জানি না। এখন এই মুহূর্তে যখন তোমরা ভিডিওটা দেখবে, বা আমার হয়ে কেউ সাপোর্ট করবে কি না সেটাও আমি জানি না।
তো সত্যি আমার খুব লজ্জা লাগছে গো, একজন মেয়ে হিসাবে, মা হিসাবে, কারণ আমারও তো মেয়ে আছে, আমিও তো একটি মেয়ের মা, আর আমি নিজেও মেয়ে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা আমার কি কষ্ট হয় বলো তো, এই আমাদের সমাজে না সবাই মেয়েদের পোশাক নিয়ে অনেক বড় বড় কথা বলে, যে এই ধরনের পোশাক কেন পরেছো, ওই ধরনের পোশাক পরলে হয়তো মানে শরীরটাকে ঢেকে রাখলে হয়তো তোমাকে এইসব নোংরা কথা শুনতে হতো না। অনেকে তো বলে, দেখেছি শুনেছি আশেপাশে, এখনও হয়ে এসছে, আর হবেও, আগেও হবে। কিন্তু মানে যাদের এইরকম মনোভাব, যারা মেয়েদেরকে দৃষ্টিতেই গিলে খেয়ে নেয়, তাদেরকে তো কেউ বলে না যে তোমাদের দৃষ্টিটা ঠিক করো। মেয়েদেরকেও ওদের ওদের স্বাধীনতা আছে, ওদের মতো করে বাঁচার, ওদেরও তো মানে ইচ্ছা বলে কিছু আছে। ওরা পড়ছে পড়ুক ওদের মতো পোশাক, তোমরা তোমাদের দৃষ্টিটা ঠিক রাখো না, কেউ বলে না তো কেন? এবার এইসব কথাগুলো না যারা একটু বেশি শিক্ষিত সভ্য ভদ্র মানুষ দেখতে, তাদের মুখেই শুনতে পাবে বেশি, কিন্তু তারা মানে ঠিক ভুল বিচার করার আগেই নিজের নিজের মন্তব্য দিয়ে দেয়। আর প্রত্যেকটা বাড়ির বউয়ের সাথে মেয়ের সাথে যে তারা কি আচরণ করছে এই সোশ্যাল মিডিয়ায় এসে, সেটা কারোর নজরে পড়ে না। তো আমি বাধ্য হয়েছি ব্লগ করতে, ডিলিট করতে, কারণ আমার রুচিতে খুব বেঁধেছে, আমার আত্মসম্মানে লেগেছে, আর কথাটাও আমি মুখে আনতে পারছি না যে ফোনের ওপার থেকে আমার ভিডিও দেখে আমার এত একটা জঘন্য মন্তব্য তার মনের ইচ্ছা প্রকাশ করছে। তো সেই সব ধরনের মানুষগুলো সামনে আশেপাশে মেয়েদেরকে পেলে কি করবে সেটা মানে আমি ভাবতেও আমার লজ্জা করছে। মানে এদেরকে মানুষ তো আমি বলে ভাবতে পারছি না। তো যাই হোক, আমার মানে মনে হলো, মানে আমার যে এটা কতটা খারাপ লেগেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হলো যে তোমাদেরকে জানানো উচিত, তাই জানালাম। এবার তোমাদের যদি মনে হয় এটাকে সত্যি বলে মনে করবে তোমরা, তো থেকো আমার পাশে। আর বাকি যারা আছে, যাদের মনোভাব যেরকম, আসেও তো এরকম অনেক কমেন্টস, তাদের রুচি আমি বদলাতে পারবো না, তাদের কথা বাদই দিলাম। তো ভালো থেকো সবাই বন্ধুরা।